জুলাই সনদ বা জুলাই যোদ্ধা ৩৬ ২০২৪ সালের এটার যে সনদ তৈরি করার জন্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এনসিপি এখন যে আন্দোলন করতেছে বা দাবি জানাইছে যে জুলাই সনদ আগামী ১ মাসের মধ্যে ৩০ কার্য দিবসের ভিতরে দিতে হবে। কি দাবি? জুলাই সনদ হলো তাদের আরও অনেক দাবি আছে। দাবিগুলো এরকম যে জুলাই যোদ্ধাদের একটা লিস্ট হইতে হবে এবং এই জুলাই যোদ্ধাদের ভাতা দিতে হবে এবং এই জুলাই যোদ্ধাদের সরকারি স্বীকৃতি দিতে হবে, তাদের আইডেন্টি কার্ড দিতে হবে, তাদেরকে আরও বিভিন্ন সুযোগ সুবিধা দিতে হবে। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই যোদ্ধাদের পরিবারের ভর্তিতে সুবিধা দেওয়া হবে, অলরেডি ঘোষণা দেওয়া হয়ে গেছে। এখন আমি বলতেছি যে এখন যারা না বুঝেই কাজটা করতেছে, আমি তো মনে করি যে জুলাই যোদ্ধা যারা, এই জুলাই সনদটা হলো কি তাদের একটা মৃত্যু ফাঁদ। কীভাবে মৃত্যু ফাঁদ আমি আপনাকে বলি। যেমন ১৯৯০ সালে আমরা যখন এরশাদ বিরোধী অভ্যুত্থান করেছিলাম, এটা কিন্তু কোনো লিস্ট নাই, লিস্ট হয় নাই। আমরাও কিন্তু অনেক জ্বালাও পোড়াও করেছিলাম। এমনি তো আর এরশাদ ক্ষমতা ছাড়ে নাই, কোনো লিস্ট নাই। আচ্ছা যাক, জুলাই যোদ্ধারাও কি ফাঁসি কাস্টে ঝুলবে ভবিষ্যতে? এই জুলাই যোদ্ধারা কি ভবিষ্যতে ফাঁসি কাস্টে ঝুলবে? বস্তুর অবিনাশিতাবাদের যে সূত্র, সেই সূত্রতে বলে যে হ্যাঁ, এই জুলাই যোদ্ধারাও একদিন বিচারের মুখোমুখি হবে, ফাঁসি কাস্টে ঝুলতে পারে। বস্তুর অবিনাশিতাবাদের সূত্রটা কি? কোনো কিছু ধ্বংস নাই, রূপান্তর আছে। মানুষ মরে গেলে কি হচ্ছে? মাটির সাথে মিশে যে কি হচ্ছে? মাটি হচ্ছে, বাতাস হচ্ছে, কণা হচ্ছে। তারা আবার এই পৃথিবীতেই থাকতেছে, ফিরে আসতেছে, এই পৃথিবীতেই আছে। তারা পরিবর্তন হয়েছে, রূপান্তর হয়েছে, পৃথিবীতে আছে। জানি না এই জিনিসটা ওটার সাথে আমি সঠিকভাবে বলতে পারলাম কি না। তো এখন বলি, ১৯৭১ সালে রাজাকার আলবদর আল শামস, যারা পাকিস্তানের সহযোগী হিসেবে যুদ্ধ করছিল, তারা কি চিন্তা করছিল যে এই দেশে তাদের ফাঁসি হবে? স্বপ্নে, মানে মানুষ অনেক সময় দিনের বেলা স্বপ্ন দেখে না, তো এইরকম স্বপ্নেও কি তারা কখনো দেখছিল যে আমাদের ফাঁসি হইতেছে, আমরা ৭১ অপরাধ করছি? কেন? ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পরে যখন জিয়াউর রহমান ক্ষমতায় আসলো, রাজাকার সর্দার শাহ আজিজুর রহমানকে উনি প্রধানমন্ত্রী বানাইছিল, গোলাম আজমকে বিদেশ থেকে নিয়ে এসে নাগরিকত্ব দেওয়া হয়েছিল, জামায়াতকে রাজনীতির করার সুযোগ দেওয়া হয়েছিল এবং জামাত এই দেশে সংসদ সদস্য হয়েছে। যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, সেই ফারুক রহমানরা, এই রশিদ ফারুকেরা, তারা এদেশের সংসদ সদস্য হয়েছে, রাষ্ট্রদূত হয়েছে। আর জামায়াতের তারা তো এমপি মন্ত্রী হয়েছে এবং দাপটের সাথে সারা দেশে রাজনীতি করতেছে এত বছর ধরে। তারা কি চিন্তা করছিল যে তাদেরকে ফাঁসি কাস্টে ঝুলতে হবে ৭১ অপরাধের জন্যে? সর্বপ্রথম তো তারা যখন ৭৫ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়, তারপরে তো তারা ধরে নিয়েছিল ফিনিশ, দিস ইজ ফিনিশড। শেখ হাসিনা, শেখ রেহানা দুইটা মেয়ে আছে বিদেশে পলাইয়া, আওয়ামী লীগ আর দেশে ফিরবে না। তাহলে আওয়ামী লীগ ফিরছে ২১ বছর পরে ক্ষমতায় আসছে, ২২ বছর দেশ শাসন করছে একটানা। এইদিকে ১৬ বছর, আর ৯৬ থেকে ২০০১ ৫ বছর, ১৬ আর ৫ কত হয়? ২১ বছর। ২১ বছর আওয়ামী লীগ ২১ বছর পরে ক্ষমতায় আসছে, আর ২১ বছর আবার দেশ শাসন করছে।
সে ৭১-এর যুদ্ধ অপরাধীদের, আবার বঙ্গবন্ধুর হত্যাকারীদের, ৩রা এপ্রিল জেল হত্যাকারীদের এদেশে ফাঁসি হয়েছে, ফাঁসি কাস্টে ঝুলাইছে কত বছর পরে? সেই ৭১-এর পরে ৪০ বছর ৫০ বছর পরে এগুলো বিচার হলো, কার্যকর হলো। তাহলে এখন যারা, এবার আসেন, এখন যারা ক্ষমতায় আছে তারা যদি মনে করে যে বিচার তো শুরু হয়েছে, ওই অপরাধটাই মনে হলে, তারা যদি মনে করে যে ৭১-এ মুক্তিযোদ্ধারা দেশ পাকিস্তান ভাঙিয়ে 2 টুকরা করছে, এই অপরাধে তাদের বিচার হবে, তারা করতে পারে। যদি জামাতে দেশে ক্ষমতায় আসতে পারে, এখন তো পূর্ণ ক্ষমতায় আসে নাই, তারা বিচার করবে, অবশ্যই করতে পারে। তত জুলাই যোদ্ধার যে এখন আপনারা একটা লিস্ট করতেছেন, সরকারি সুযোগ সুবিধা দিতেছেন, আইডেন্টি কার্ড দিতেছেন, এটা কিন্তু 1971-এর সেই মুক্তিযুদ্ধ না। যদি মুক্তিযোদ্ধাদের যে কথাটা বললাম এদের বিচার করা এটা কল্পনা মাত্র, কিন্তু এই 40-50 বছর পরে যদি এগুলো বিচার হইতে পারে, তাহলে আওয়ামী লীগ কি 21 বছর পরে ক্ষমতায় আসছিল? এখন আপনারা কি মনে করেন যে এই আওয়ামী লীগ এদেশে আর কোনোদিন রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে না? কিন্তু এই যে আওয়ামী লীগের হয়তো 1 লাখ নেতাকর্মী বাইরে পালাইছে, আর বাকি যে কোটি কোটি আওয়ামী লীগের কোথায়? এরা কই? এরা সারা দেশেই আছে। যেমন জামাত শিবির ঢুকেছিল ছাত্রলীগে, তারা কি ছাত্রলীগ হইতে পারছিল? তারা মনে প্রাণে শিবিরই ছিল। সময় হয়েছে, কাছে থেকে মারতে সুবিধা হয়েছে। আপনি একটা লোককে মারতে গেলে যখন আপনি শত্রু থাকবেন, তাকে মারাটা একটু কঠিনই হবে আপনার, কিন্তু তার বন্ধু হয়ে যদি তার কাছে চলে যান, তখন তো আপনি তাকে মারতে খুব সহজ, হয়তো বা বিশ্বাসঘাতক বলতে পারেন, কিন্তু সহজ। শিবির তো তাই করছে। তাহলে এখন তো এই যে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, এই লীগ যা বলতেছেন, এদের যে নীতি আদর্শ, এখান থেকে তো ওরা বিচ্যুত হবে না। এরা বিভিন্ন দলে ঢুকে যাবে, যেহেতু তাদেরটা নিষিদ্ধ, ঢুকে যাবে, কিন্তু তারা থাকবে, এদেশে আছে না, আবারও তারা ক্ষমতায় আসবে। আচ্ছা, কতদিন পরে আসবে? আমি ধরলাম 21 বছর পরে আসবে, কিন্তু আসবে এটা শিওর। হয়তো শেখ হাসিনার জীবদ্দশায় না আসুক, কিন্তু আওয়ামী লীগ আসবে। আবারও ধরে নিলাম আমি 21 বছর তারা বাইরে থাক, আসবে, বা 10 বছর পরে আসবে, বা রাজনীতিতে কখন কি ঘটে বলা তো যায় না। কারণ যে একটা দলের সারা দেশে জিএম কাদেরের বাড়ি ভাঙচুর করতে গেছিলেন আপনারা, পাচ্ছেন, বাধা হয়ে দাঁড়ায় গেছে কারা? দেশেরই বিবেকবান লোক যারা আছে, দেখলাম ইউটিউবে, ফেসবুকে, তারপরে পত্রিকায় লেখালেখি হইতেছে, টেলিভিশনে নিউজ হইতেছে যে এটা করা উচিত না, আইনের মব চলবে না। সেনাবাহিনী বলতেছে, দাঁড়ায় গেছে যে মব চলবে না। তাহলে এখন যে আওয়ামী লীগের দেশে আছে, এদের বিচার হইতে পারে, জেল হইতে পারে, ফাঁসি কয়জনের হবে, 10-20 জনের ফাঁসিও হইতে পারে। তারা থাকবে, তারা কিন্তু দেশে আসবে, তারা ক্ষমতায় আসবে ভবিষ্যতে। তখন এই জুলাই যোদ্ধা যারা, আমি তো জুলাই যোদ্ধা, তাই কি না? আমরা তো বলতেছি যে আমরা সঠিক কাজ করেছি। যেমন 1971 সালে রাজাকার, আলবদর, আল শামস যারা আছে এখন জামাত, তারা তো এখনও বলতেছে যে তারা, আজকে ভিডিও দেখলাম আমি জামাতের এক নেতার, মাসুদের, বলছে যে জামায়াত ইসলাম 54 বছর আগে যেটা বুঝছিল যে দেশ ভাঙা ভুল, এই জন্য আমরা পাকিস্তানের পক্ষে ছিলাম, এদেশের মানুষ বুঝছে 54 বছর পরে। অর্থাৎ তারা তো তাদের আদর্শ থেকে সরে আসে নাই। তারা বলছে তারা সঠিক কাজ করেছে, কিন্তু তারপরেও তাদের ফাঁসি হয়ে গেছে, জেল জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে, ফাঁসি কাস্টে ঝুলছে, কিন্তু তারা তো রাইট কাজ করছে। এখন জুলাই যোদ্ধা যারা আছে বা আমরা যারা আছি, আমরা তো বলছি রাইট কাজ করছি। কি করছি? এটা সেই স্বাধীনতা যুদ্ধ না হোক, আমরা একটা ফ্যাসিবাদ শাসন সরাইছি, একটা রেজিমকে সরানো হয়েছে, এটা অভ্যুত্থান একটা।
এটাকে যে নামে অভিহিত করেন, এটা তো বহিঃশত্রু না, দেশের একটা ফ্যাসিবাদ সরকারকে গণ অভ্যুত্থানের মাধ্যমে একে বিতাড়িত করা হয়েছে। আচ্ছা, তাহলে এখন যাদেরকে বিতাড়িত করছি আমরা, তারা তো এখন বলতেছে, অলরেডি হুঙ্কার দিতেছে, জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে তাদের অনেক অনেক অভিযোগ। সেই অভিযোগগুলো কী এবার বলি। তারা বলতেছে যে হাজারো পুলিশকে হত্যা করা হয়েছে, জুলাই যোদ্ধারা হত্যা করছে। তারা বলতেছে 460টি থানা লুট করছে জুলাই যোদ্ধারা। কি হলো তাহলে? পুলিশ হত্যা করছে, থানা লুট করছে, আর কি করছে? তারা সরকারি সম্পদ বিনাশ করছে, মেট্রো রেলে আগুন দিছে, সরকারি পরিবহন পুলে আগুন দিছে, সারা দেশে মেসাগার করছে। আর কি করছে? এই জুলাই যোদ্ধারা আওয়ামী লীগের অনেক নেতা কর্মীকে হত্যা করেছে এবং তাদের বাড়ি ঘরে আগুন দিয়েছে, তাদেরকে লুট করেছে। এই অভিযোগগুলা কে করতেছে? আওয়ামী লীগ করতেছে, তাই না? ঠিক আছে, তাহলে আওয়ামী লীগ যদি আবার এদেশে ক্ষমতায় আসে, 40 বছর পরে যদি 71-এর বিচার হইতে পারে, তাহলে জুলাই যোদ্ধাদের বিচার তারা করবে না? তাদের বিচারটাকে তো আপনারা সহজ করে দিতেছেন। কি সহজ করতেছেন? একেবারে জুলাই যোদ্ধাদের সরকারি কম্পিউটারে নিয়ে আসতেছেন, সিরিয়াল করে তাদেরকে কার্ড দিতেছেন, সুযোগ সুবিধা দিতেছেন। আওয়ামী লীগ যখন ফিরবে, তাদের তো আর জুলাই যোদ্ধা খোঁজার দরকার হবে না। তারা একটা সুইচে টিপ দিয়ে কম্পিউটারটা ওপেন করবে, এটি জুলাই যোদ্ধা, এটির নামে মামলা দিবে, এদের বিচার হবে, এদের ফাঁসি হবে, এদের জেল হবে, এদের উপর নির্যাতন হবে। স্বাভাবিক। তাহলে আপনারা কী করে কল্পনা করলেন যে এদেশে আওয়ামী লীগ কখনো ফিরবে না? কারোই এই ধরনের কল্পনা করা উচিত না। আমার মতে জুলাই যোদ্ধাদের যারা আহত হয়েছে, নিহত হয়েছে, এদেরকে একবারে উপযুক্ত ক্ষতিপূরণ বা উপযুক্ত সহযোগিতা রাষ্ট্র থেকে করে দেওয়া হোক। জুলাইয়ে যোদ্ধা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে, এই পরিবারগুলোকে একবারে দিয়ে দেব। কিন্তু এইভাবে আইডেন্টি কার্ড করিয়া মুক্তিযোদ্ধার মতো তাদেরকে এই সিরিয়ালে আনা মানেই ভবিষ্যতে এই লোকগুলারে আবারও জেল জুলুম হুলিয়া ফাঁসির মধ্যে ফেলা। এই বুদ্ধি এদেরকে কে দিচ্ছে? এখন লিস্ট করার পরে যাদেরকে মনে করেন যে সহযোগিতা করার দরকার, তাদেরকে একবারে করে দেন। কিন্তু তাদেরকে যেভাবে কালার করে দিচ্ছেন, যাতে ভবিষ্যতে অবশ্যই এটাই প্রকৃতি। বঙ্গবন্ধুকে মরার পরে কেউ বলে নাই যে কোনো দিন পৃথিবীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে দেশে। ওই রকম ট্র্যাজেডি তো ঘটেই নাই। শেখ হাসিনা বাংলাদেশ থেকে খালি ভারতে গেছে, আর কিছু নেতা পালাইছে, আর কিছু মন্ত্রী ভিতরে আছে, পুরো আওয়ামী লীগ সারা দেশে সেটেল আছে। তাহলে এখন কি করে কল্পনা করেন যে এদেশে আর আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না? কোনো রাজনৈতিক দলকে কখনো নিষিদ্ধ করা যায় না রে ভাই। জামাতকে নিষিদ্ধ করা গেছে। নিবন্ধন কি? নিবন্ধন একটা কালো আইন। নিবন্ধন তো দরকার নাই। রাজনীতি করতে তো নিবন্ধন লাগে না। জনগণ যদি তাদেরকে ভোট দেয়, তারা যদি স্বতন্ত্র দাঁড়ায় পাশ করে, সংখ্যাগরিষ্ঠ হয়। পাকিস্তানে যে হইল, ইমরান খান ওর নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছিল, ওরা স্বতন্ত্র করে সরকার গঠন করলো। কাজেই আমি মনে করি এইভাবে জুলাই যোদ্ধাদের কালার করে লিস্ট করা, সনদ করার দরকার নেই। করা মানেই ভবিষ্যতে তাদেরকে একদিন না একদিন একটা বিপদের মধ্যে ফেলা। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।